কাকে আপন ভাবছেন, কাকে আপন ভাবছি আমরা? নিজের কলিজার টুকরা প্রিয় মানুষ মারা যাওয়ার পরে যদি রাতে 3টা বাজে জানালা দিয়ে আসে ডাইকা বলে আমি আসছি, এটা হায়াত ফিল করে গিয়ে ভালোবাসার মানুষের নিতর দেহ যে রুমে থাকে কবর দেওয়ার আগ পর্যন্ত, অনেকেই সেই রুমে রাত্রে যাইতেও ভয় পায়। অথচ দাদার রেখেছিল, দাদির রেখেছিল, নানির মাল বাবার রেখেছিল, ওই রুমে যেতে পর্যন্ত মনে হয় গেলেই পিছন থেকে, আমি বলবো না আপনারাই বলেন, কই ভালোবাসা কই গেল? ভালোবাসা কই গেল? পৃথিবীতে আসলে রিয়েল লাভ বলতে সবই কোনো না কোনো জায়গায় একটু হলেও স্বার্থ আছে। আজকাল মা বাবাও অনেক সময় সন্তানকে ভালোবাসে স্বার্থের কারণে। দেখেন না চতুর্দিকে, একটু চোখ বুলাই দেখেন, দেখবেন স্বার্থ আছে, ভালোবাসা স্বার্থ নাই। মানুষ চলে আসার পরে আল্লাহর হুকুমে একজন ফেরেশতা আসবে, যে ফেরেশতা এসে ওই মৃত ব্যক্তির দেহে রবের হুকুমে প্রাণ সঞ্চারণ করবে। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি। এই পৃথিবী কি, এই পৃথিবীর সময়টা কেমন, এই জীবনের দীর্ঘায়ুর ভ্যালুটা কেমন? যেই দিন আপনি আমি কবরে গিয়ে প্রথম চোখ খুলব, সেই দিন আপনার আমার অনুভূতিটা এমন হবে, গভীর ঘুমের ভিতরে স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভাঙলে যেরকম, যতক্ষণ ঘুমে স্বপ্নে থাকি মনে হয় যে জীবনটার সময়টা অনেক লম্বা। চোখটা খোলার সাথে সাথে যখন ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, মিলাতে পারে না। বিশেষ করে বিকালের ঘুমে, সন্ধ্যার ঘুমে, অনেক সময় সন্ধ্যায় ঘুমাইয়ে যখন আপনি আমি মাগরিবের পর করে চোখ খুলি, তখন তারিখ মিলাইতে পারি না, বার মিলাইতে পারি না, সময় মিলাইতে পারি না। ওই ভয়ানক স্বপ্নটা যখন বারবার ব্রেইনের মধ্যে ঘুরতে থাকে, যখন আপনি আমি ডানে বামে সামনে তাকাই, যখন দেখি না নিজের ঘরে আছি, ওরকম কিছু তো নাই, আর এটা তো স্বপ্ন না দেখছি। ঠিক ঘুমের ভিতরে স্বপ্ন দেখাটা যেরকম চোখ খুলে মনে হয়, যেদিন কবরের প্রথম রাতে আপনি আমি চোখ খুলব, সেই দিন মনে হবে, সেই মুহূর্তে মনে হবে এই 70 বছর